আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের অনেক সাহাবীদের নাই। নবীজি বললেন, যদি না থাকে তাহলে তোমরা এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বলেন, হুজুর, এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেকের নাই। আল্লাহর নবী বললেন, তাহলে এক পেয়ালা পানি দিয়ে তোমরা ইফতার করাও। আল্লাহর নবী বললেন, যদি এক পেয়ালা পানি দিয়ে তুমি ইফতার করাও, আমার উম্মত যাকে ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, তার রোজা হোক বা না হোক, কিন্তু আমার রব খুশি হয়ে তোমার আমলনামায় কবুল রোজার নেকি লিখে দেবে। আল্লাহু আকবার। আর যদি পেট ভরে তৃপ্তির সাথে তুমি আমার রোজাদার উম্মতকে খাওয়াইতে পারো, তাহলে আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমারে ডেকে ডেকে নিয়ে আমি নবীজি হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার কলিজার তৃষ্ণা নিভাইয়া দেব। এইভাবে যদি আপনি 30 দিনে 30 জন ইফতার করান, 30টা রোজার সওয়াব। যদি 200 লোকের ইফতার করান, 200 রোজার সওয়াব। যদি 500 লোকের ইফতার করান, 500 রোজার সওয়াব। যদি 10,000 লোকের ইফতার করান, 10,000 রোজার সওয়াব। এই উম্মতের জন্য আল্লাহ এই মর্যাদা দিয়েছেন, অন্য কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। অন্য কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই, এই উম্মতকে আল্লাহ এই মর্যাদা দিয়েছেন। আপনি 1000 লোককে যদি ইফতার করান, 1000 রোজার সওয়াব হবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আমার উম্মতেরা রে, মাহে রমজানে ঈমান ও ইহতিসাবের সাথে তোমরা যদি রোজা রাখতে পারো, তাহলে আমার আল্লাহ তোমারে এমন ভাবে নিষ্পাপ বানাবে যে তোমার জীবনে কোনো গুনাহ থাকবে না। ছোট্ট বাচ্চাটা সদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন নিষ্পাপ থাকে, আমার রব আমার আল্লাহ তোমারে এমন ভাবে নিষ্পাপ বানায় দিবে, তোমার শরীরেও কোনো গুনাহ থাকবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ঈমান ইহতিসাব কি জিনিস? এটা বুঝতে হইব। 1 নম্বর, হালাল